নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে প্রভাত বর্ণনম বনবিহারী ঘোষাল এর যে প্রভাত বর্ণনম পড়াটি আছে সেই পড়াটির প্রশ্নোত্তর 12 পর্যন্ত এর আগে পড়ানো হয়েছে। আজকে 13 নম্বর থেকে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 13 নম্বরে প্রথমেই আছে অর্থসহ সংস্কৃতে বাক্য রচনা করো। এখানে কতগুলি পদ রয়েছে, এই পদগুলো দিয়ে আমরা অর্থ দিব এবং একটি করে সংস্কৃতে বাক্য তৈরি করব। প্রথমে রয়েছে তত্র। তত্র মানে হচ্ছে সেখানে। তত্র দিয়ে আমরা ছোট ছোট বাক্য অনেক করতে পারি, তবে একটি তোমাদের বলা হচ্ছে তত্র সা গচ্ছতি। তত্র সা গচ্ছতি। আমরা আরো বলতে পারি তত্র রাম গচ্ছতি। দুটির মধ্যে যে কোনো একটি তোমরা লিখতে পারো। তাহলে তত্র সা গচ্ছতি, আরেকটি হচ্ছে তত্র রামঃ গচ্ছতি। তাহলে আমাদের তত্র দিয়ে দুটি বাক্য বলা হলো, তোমাদের যেটি ভালো লাগে সেটি তোমরা লিখতে পারবে। তারপরে আছে ওপি। ওপি মানে ও। এই ও মানে হচ্ছে কোনো শব্দের শেষে জোর দিয়ে বলার ক্ষেত্রে যে ও ব্যবহার করা হয়। যেমন ধরো আমিও, তুমিও, আজও, এই ধরনের যে লাস্টে ও যোগ করা হচ্ছে সেই ক্ষেত্রে এই ওপি ব্যবহার করা হয়। তাহলে ওপি মানে হচ্ছে ও। তাহলে এটি দিয়ে আমরা এরকম বাক্য রচনা করতে পারি অহমপি বিদ্যালয়ং গচ্ছামি। অহমপি বিদ্যালয়ং গচ্ছামি। আমিও বিদ্যালয়ে যাই। তাহলে কি বলা হলো? অহমপি বিদ্যালয়ং গচ্ছামি। তারপর যেমন রয়েছে শনৈ। এই শনৈ দিয়ে তোমাদের 14 নম্বরেই একটি সুন্দর বাক্য রয়েছে, খুব ছোট। এই দেখো, শনৈ মানে ধীরে ধীরে বা আস্তে আস্তে। তা এই গ নম্বরে দেখো রয়েছে। এই বাক্যটি যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। শনৈ বায়ু বহতি। ধীরে ধীরে বাতাস বইছে। তাহলে আমরা শনৈ দিয়ে আমাদের কিন্তু খুব সহজ একটি বাক্য আমরা পেয়ে গেলাম। তারপর রয়েছে নক্তম। নক্তম মানে হচ্ছে রাত্রি বা রাত। তাহলে নক্তম দিয়ে আমরা যে বাক্য রচনা করব সেটি আমরা এরকম ভাবে করতে পারি যে নক্তম সূর্য না পশ্যতি। নক্তম সূর্য না পশ্যতি, অর্থাৎ রাত্রে সূর্য দেখা যায় না। নক্তম সূর্য না পশ্যতি। বা রাত্রে সূর্য দেখা যায় না বা দেখতে পাচ্ছি না, এরকম আমরা কিন্তু করতে পারি। তারপর রয়েছে উদেতি। উদেতি মানে উদিত হচ্ছে বা উঠছে। তাহলে এটি দিয়ে আমরা একটি বাক্য রচনা করতে পারি যে লোহিত সূর্য পূর্ব গগনে উদেতি। লোহিত সূর্য পূর্ব গগনে উদেতি। বা আমরা যদি এইরকমও না করি, অন্যভাবে আমরা করতে পারি যে লোহিত সূর্য উদেতি। এটি আরো সংক্ষেপে হলো। তাহলে এটিও আমরা দিতে পারি যে রক্তবর্ণ সূর্য উঠছে। তারপর রয়েছে অধুনা। অধুনা মানে এখন। তাহলে আমরা এই অধুনা দিয়ে
আমরা বাক্য তৈরি করতে পারি। তো অধুনা অহম ন ক্রীড়ামি, অধুনা অহম ন ক্রীড়ামি, এখন আমি খেলবো না, এখন আমি খেলা করব না। তাহলে আমাদের এই 13 নম্বরের যে অর্থ সহ সংস্কৃতে বাক্য রচনা করো, এগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি 14 নম্বরে। 14 নম্বরে রয়েছে বাংলায় অনুবাদ করো। তাহলে এগুলো সংস্কৃতে রয়েছে, এগুলো আমরা বাংলায় করব। ক নম্বর রয়েছে অধুনা প্রাতঃ, তাহলে অধুনা মানে এখন, প্রাত মানে সকাল, এখন সকাল। নক্তম গচ্ছতি, খ নম্বরে রয়েছে নক্তম গচ্ছতি, নক্তম মানে রাত্রি, গচ্ছতি মানে যাচ্ছে, তাহলে নক্তম গচ্ছতি মানে রাত্রি যাচ্ছে বা রাত্রি চলে যাচ্ছে। শনৈ বায়ু বহতি, ধীরে ধীরে বাতাস প্রবাহিত হচ্ছে। সরোবরে কমলানি প্রস্ফুটন্তি, সরোবরে পদ্ম ফুলগুলি ফুটেছে। তাহলে এটিও আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমরা আসছি 15 নম্বরে, সংস্কৃতে অনুবাদ করো। তাহলে যতগুলো এখানে বাক্য রয়েছে সেগুলোকে সংস্কৃতে আমাদের অনুবাদ করতে হবে। এখানে বলা হয়েছে পাখিরাও উচ্চ স্বরে গান গেয়েছিল, পাখিরাও উচ্চ স্বরে গান গেয়েছিল। তাহলে এটা কিন্তু রয়েছে পাস্ট টেন্সে রয়েছে বা অতীত কালে রয়েছে। তাহলে আমাদের কিন্তু সেইভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে আমরা 15 নম্বরে যেগুলো রয়েছে পাখিরাও উচ্চস্বরে গান গেয়েছিল, তাহলে আমরা এটি কিভাবে লিখব? এখানে তোমাদের বনবিহারী ঘোষালের যে বইটি রয়েছে নোটস বই, সেই বইতে সামান্য ভুল রয়েছে। তো তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি, যে পাখিরাও, তাহলে কি হবে? পাখিরাও, এই ও হলে অপি হবে, তাহলে হবে পাখিরা। বিহগাহ অপি উচ্চই গায়ন্তী স্ম, স্ম যোগে অতীতকাল হয়, তাহলে আমরা কি বলবো? বিহগাহ অপি উচ্চই গায়ন্তী স্ম। তাহলে কি বলছি আরেকবার শোনো, বিহগাহ অপি উচ্চই গায়ন্তী স্ম। তাহলে আমাদের প্রথম বাক্যের কিন্তু সংস্কৃত হয়ে গেল। এবার আসছি আমরা খ নম্বরে। খ নম্বরে রয়েছে সুন্দর ফুলগুলি ফুটেছে। তাহলে সুন্দর এটি একটি বিশেষণ, কাদের বিশেষণ? ফুলের বলা হয়েছে। তাহলে এটাতে এই ফুলগুলি, এখানে প্লুরাল রয়েছে বা বহুবচন রয়েছে, এটিও বহুবচন হবে। তাহলে এখানে হবে সুন্দরানি কুসুমানি, সুন্দরানি কুসুমানি প্রস্ফুটন্তি। তাহলে সুন্দরানি কুসুমানি প্রস্ফুটন্তি বা বিকশন্তি, যে কোনো একটি দিলেই এখানে হয়ে যাবে। তাহলে কি সুন্দরানি কুসুমানি বিকশন্তি বা প্রস্ফুটন্তি। তারপরে রয়েছে গ নাম্বার, ধীরে ধীরে বাতাস বইছে। তাহলে এটি তো আমরা এর আগেই একটি বাক্য করেছি। ধীরে ধীরে মানে শনৈ, বাতাস মানে বায়ু, বইছে মানে বহতি, তাহলে শনৈ বায়ু বহতি। তাহলে এটি আমাদের হয়ে গেল। তারপর বলা হয়েছে রাম সকালে ভ্রমণ করে, রাম সকালে ভ্রমণ করে। তাহলে এটি আমরা কি লিখব? রামাহ প্রাতঃ ভ্রমতি। তাহলে রামাহ প্রাতঃ ভ্রমতি, রামাহ প্রাতঃ ভ্রমতি। তাহলে হচ্ছে রাম সকালে ভ্রমণ করে। তারপর রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে কি হবে? প্রাতঃ বৃষ্টি ভবতি বা পততি। আমরা এখানে পততি দিলে বৃষ্টি পড়ছে, আর এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে,
তাহলে কিন্তু আমরা ভবতীও দিতে পারি। তাহলে প্রাতঃ বৃষ্টি, পততি বা ভবতি যে কোনো একটি দিলেই হবে। তাহলে পততি দিলে আরো বেশি সুন্দর হবে। এখানে কিন্তু হচ্ছে হচ্ছে অর্থে কিন্তু অ্যাকচুয়াল মানে ভবতি হয়, কিন্তু যেহেতু বৃষ্টি উপর থেকে পড়ে সেহেতু পততি দিলে বাক্যটি বেশি ভালো হবে। তাই আমরা বাক্যটি এরকম ভাবে করব, প্রাতঃ বৃষ্টি পততি, প্রাতঃ বৃষ্টি পততি। তাহলে এটি আমাদের হয়ে গেল। এবার আসছি আমরা চ নম্বরে, সন্ধ্যা থেকে তুমি বই পড়ছ, সন্ধ্যা থেকে তুমি বই পড়ছ। তাহলে সন্ধ্যা থেকে এটি সায়ম, সায়ম লিখলেও হয় সন্ধ্যাবেলা। আর তাছাড়া যদি আমরা আচ্ছা আমরা এইভাবেই আমরা করি, সায়ম তাম, সায়ম তাম পুস্তকম, সায়ম তাম পুস্তকম পঠসি। তাহলে কি হবে? পঠসি, সায়ম তাম পুস্তকম পঠসি, সায়ম তাম পুস্তকম পঠসি। তবে 6 নম্বরে আছে রাত্রে আমরা আকাশে শোভা দেখেছিলাম। তাহলে কি বলা হয়েছে? রাত্রে আমরা আকাশে শোভা দেখেছিলাম। রাত্রে এটি হচ্ছে নক্তম, আর আমরা হচ্ছে বয়ম। তাহলে নক্তম বয়ম আকাশের শোভা। তাহলে কিসের শোভা? আকাশের। আকাশের হলো গগনস্য, শোভা মানে শোভা, দেখেছিলাম মানে পশ্যামা স্ম। তাহলে নক্তম বয়ম গগনস্য শোভা পশ্যাম স্ম। তাহলে কি বলা হলো? নক্তম বয়ম গগনস্য শোভা পশ্যামহ স্ম। তারপর বলা হয়েছে জ নাম্বার, বালকেরা বই পড়ছে। বালকেরা কি করছে? বই পড়ছে। বালকেরা বহুবচনে রয়েছে, তাহলে হবে বালকাহ। পুস্তকানি, যেহেতু অনেকগুলো বালক তাই বইও একটি বই পড়ছে না, তাই বইটিও বহুবচন হবে, তাহলে হবে পুস্তকানি। তারপর হবে পঠন্তি। তাহলে বালকাহ পুস্তকানি পঠন্তি, বালকাহ পুস্তকানি পঠন্তি। তারপরে বলা হয়েছে শিশুরা চাঁদ দেখছে। শিশুরা, তাহলে এটিও রয়েছে কি? বহুবচনে রয়েছে। তাহলে শিশবঃ, শিশবঃ চন্দ্রং পশ্যন্তি। যেহেতু চাঁদ একটি তাই এটি হবে একবচন, আর শিশুরা এটি হবে বহুবচন, দেখছে এটিও হবে বহুবচন। তাহলে হবে শিশুবঃ চন্দ্রং পশ্যন্তি, শিশুবঃ চন্দ্রং পশ্যন্তি। তাহলে এটি আমাদের হয়ে গেল। এবারে আমরা আসছি 16 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে এখানে রয়েছে কিম গচ্ছতি, তোমাদের পড়ার মধ্যে ছিল কিম গচ্ছতি, এখানে তাহলে হবে নক্তম গচ্ছতি। কিম গচ্ছতি, উত্তর হবে কিমের জায়গায় নক্তম গচ্ছতি। নক্তম মানে রাত, গচ্ছতি মানে যাচ্ছে। তাহলে রাত যাচ্ছে, প্রশ্ন চিহ্নটা উঠে যাবে, নক্তম গচ্ছতি, তারপর আমরা দাঁড়িয়ে দিব। কদা সূর্য উদিতি, কদা মানে কখন, সূর্য মানে সূর্য, উদিতি মানে উঠছে, কখন সূর্য উঠে। তাহলে কখন সূর্য উঠে? আমরা জানি প্রভাতে সূর্য ওঠে। তাহলে আমরা প্রশ্নে যেরকম রয়েছে উত্তর আমরা সেইভাবেই কদার জায়গায় সেই শব্দটি যোগ করে দিব। তাহলে এখানে কি হবে? প্রাতঃ সূর্য উদিতি, প্রাতঃ সূর্য উদিতি। তারপরে গ নাম্বার রয়েছে ভ্রমরা কিং কুর্বন্তি, ভ্রমররা কি করে। তাহলে ভ্রমররা কি করে? ভ্রমররা হচ্ছে বারবার নাচ করছে আর গুঞ্জন করছে, এটি আমরা তাহলে লিখব ভ্রমরাহ পুনঃ পুনঃ
ভ্রমরাহ পুনঃ পুনঃ নৃত্যন্তি গুঞ্জন্তি চ। তাহলে ভ্রমরা পুনঃ পুনঃ নৃত্যন্তি গুঞ্জন্তি চ, এটি হচ্ছে উত্তর। তারপরে রয়েছে শিষ্যাহ কিং কুর্বন্তি, শিষ্যরা কি করছে, শিষ্যরা কি করছে। তাহলে শিষ্যরা কি করছে, পড়ার মধ্যে ছিল বেদ পড়ছে, তাহলে এখানে হবে শিষ্যাহ বেদান, শিষ্যাহ বেদান পঠন্তি। তাহলে কি হবে, শিষ্যাহ বেদান পঠন্তি। তাহলে আমাদের 16 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের কিন্তু হয়ে গেল। এবার আসছি আমরা 17 নম্বরে, বাংলা ভাষায় অনুবাদ করো। তাহলে এখানে যে সংস্কৃত বাক্য রয়েছে সেই বাক্যগুলির আমরা বাংলায় অনুবাদ করব। প্রথমে কি রয়েছে, সরোবরেষু সুন্দরানি কমলানি প্রস্ফুটন্তি। সরোবরেষু মানে সরোবরগুলিতে, সুন্দরানি মানে সুন্দর সুন্দর, কমলানি মানে পদ্ম ফুলগুলি, প্রস্ফুটন্তি মানে ফুটেছে। তাহলে সরোবরগুলিতে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে। খ নম্বরে হলো মধুকরাহ তত্র গত্বা পুষ্পেভ্য মধুনঃ আহরণং কুর্বন্তি। মধুকরা মানে মৌমাছিরা, তত্র মানে সেখানে, গত্যা মানে গিয়ে, পুষ্পেভ্য মানে ফুল হতে, মধুন মানে মধু, আহরণং মানে সংগ্রহ করা, সংগ্রহ কুর্বন্তি মানে করছে। তাহলে এখানে হবে মৌমাছিরা সেখানে গিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করছে, মৌমাছিরা সেখানে গিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করছে। তারপরে গ নম্বর রয়েছে গোপালাহ ক্ষেত্রম ইয়ান্তি। গোপালাহ মানে গোপালকরা, ক্ষেত্রম মানে মাঠে, ইয়ান্তি মানে যাচ্ছে। তাহলে গোপালকরা মাঠে যাচ্ছে। অধ্যয়নস্য প্রকৃষ্ট সময় প্রভাতকালঃ। অধ্যয়নস্য প্রকৃষ্ট সময় প্রভাতকাল। অধ্যয়নের, প্রকৃষ্ট মানে উপযুক্ত, উৎকৃষ্ট, সময় মানে সময়, প্রভাতকাল। তাহলে পড়াশোনার বা অধ্যয়নের প্রকৃত সময় প্রভাতকাল, অধ্যয়নের প্রকৃত সময় প্রভাতকাল। তারপরে উম নম্বর রয়েছে প্রাতঃ ঈশ্বরস্য শরণম পুণ্যম। প্রাতঃ মানে সকাল, ঈশ্বরস্য ঈশ্বরের, শরণম মানে শরণ, পুণ্যম মানে পুণ্য। তাহলে প্রাতঃকাল ঈশ্বরের শরণ পুণ্য। সুশীলাः বালকাः বালিকাः চ अस्मिन् काले मनोयोगेन পুস্তকানি পঠন্তি। সুশীলা মানে ভালো ভালো বা সুশীল, বালকা মানে বালকরা, বালিকা মানে বালিকারা, মেয়েরা। তাহলে ভালো ভালো ছেলে মেয়েরা, ছেলে ও মেয়েরা এই সময়ে মনোযোগের সঙ্গে বইগুলি পড়ছে। তাহলে ভালো ভালো ছেলে ও মেয়েরা এই সময়ে মনোযোগের সঙ্গে বইগুলি পড়ছে। তাহলে তোমাদের কিন্তু 17 নম্বরেরও প্রশ্নোত্তর হয়ে গেল। আর 18 নম্বরের যে প্রশ্ন রয়েছে, নিজের ভাষায় সকালবেলার বর্ণনা দাও, নিজের ভাষায় সকালবেলার বর্ণনা দাও, এই প্রশ্নের উত্তর আমার যে প্রবাদ বর্ণনা পুরো পড়াটির বাংলা করে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, ওই পুরো পড়াটির বাংলা লিখলেই কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমার ওই পড়া শুনবে ভালো করে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং সেটি এই প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি এই পড়ার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো।
তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, বুঝতে অসুবিধা হলে জানাবে। হ্যাঁ, আর আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা এই পড়াটি পড়ে উপকৃত হলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, তাহলে আরও ভালো ভালো পড়া তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। সবাইকে আবার নমস্কার, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।